হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি। আজকে আমি তোমাদের সাথে এঁচোড়ের একটা রেসিপি শেয়ার করব। কাঁঠাল চিংড়ি খুব জনপ্রিয়, মানে সবাই ভালোবাসে খুব খেতে, তো এই রেসিপিটা শেয়ার করতে চলো ঝটপট দেখিনি। তো দেখো, আমি এখন এরকম একটা সাইজের একটা এঁচোড় নিয়েছি, খুব মাঝারি সাইজের। আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, কারণ এঁচোড়ে তো প্রচণ্ড আঠা হয়, আমরা প্রত্যেকেই জানি। তো সেটার জন্য হাতে, আর আমি যে দাটা নিয়েছি দা কাটার জন্য, সে দায়ের মধ্যে আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, যাতে আঠাগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারি। তারপর আমি দেখো এঁচোড়টা কাটবো। তো এঁচোড়টা দেখো আমি ফালি করে নিচ্ছি। প্রথমে ফালি করে নিয়েছি। দেখো কত আঠা এঁচোড়ের মধ্যে, এঁচোড়ে প্রচণ্ড আঠা হয়। আর এখন তো বাজারে পাকা কাঁঠাল অ্যাভেলেবেল হয়ে গেছে, তো এই কাঁঠালটা না একটু রোয়া হয়ে গেছিলো, কিন্তু কাঁঠালটা খুব নরম ছিল আর খেতেও খুব ভালো ছিল। এই রোয়াগুলো একটু বড় হয়েছে, কিন্তু সত্যি কাঁঠালটা খুব স্বাদ ছিল খেতে। তো দেখো কত আঠা বেরিয়েছে। তো এই আঠাগুলোকে আমি কী করবো, পেপার দিয়ে মুছে ফেলবো। খুব সহজে আমরা পেপার দিয়ে যদি মুছি, তাহলে আঠাগুলো সরে যায় এঁচোড়ের থেকে। আর জল দিলে কী হয়, অনেক সময় আমাদের যেহেতু মানে ওপরে থাকি আমরা, তো বেসিনের পাইপের মধ্যে আঠাগুলো আটকে ধরবে, তাই আমরা জল দিই না, আমরা ওই পেপার দিয়েই আঠাগুলো মুছে দিই। এভাবেই আমরা আঠা সরাই। তো যখন মুছা হয়েছে একবার, তারপরে দেখো আবার ফুটি হয়ে একটু একটু করে আঠাগুলো বেরোচ্ছে। তো এবার এটাকে আবারও ফাল্টি করে নেব, একবারে একটাকে 4 টুকরো করে নেব। করে দেখো আবার আঠা বেরোচ্ছে। আবার এই আঠাগুলোকে সেম পদ্ধতিতে আমি পেপার দিয়ে মুছে নেব। তো দেখো এঁচোড়গুলো 4টা টুকরো আমি করে নিয়েছি। এখন আবার ওই পেপার নিয়ে নিচ্ছি, পেপার দিয়ে সেমভাবে আমি ওই আঠাগুলোকে মুছবো। আর এই কাঁঠাল মানে এঁচোড়ে তো আঠা থাকেই, কিন্তু এই কাঁঠালটায় না একটু বেশি আঠা ছিল। তো আঠাগুলোকে পেপার দিয়ে মুছে ফেলছি। আর হাতের মধ্যে তো দেখতেই পেলে, হাতে আর দায়ের মধ্যে সর্ষে তেল লাগিয়ে নিয়েছি, কিন্তু না দায়ের মধ্যে সর্ষে তেল লাগালেও আঠাটা না খুব মানে উঠতে চায় না এঁচোড়ের আঠাটা। তখন আমরা কি করি, একটু দাটাকে আগুনে পুড়িয়ে নিই। দাওটাকে যদি আমরা একটু আগুনে পুড়িয়ে তারপরে একটু পেপার দিয়ে মুছা যায়, তাহলে এঁচোড়ের যে আঠাটা থাকে না, খুব সহজেই দাও থেকে চলে আসে, ছুটে যায়। তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর আঠাটা দাও থেকে ছেড়ে যায়। তো দেখো তারপরে আঠাগুলো খুব ভালো করে মুছে নিয়েছি। মুছে এখন আমি পেছনে তোমার এঁচোড়ের যে খোসাটা, সেটা আগে ছাড়িয়ে নিচ্ছি। আর এঁচোড়ের রোয়াগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। মানে এখন তো এঁচোড় বাড়তি হয়ে গেছে না, কারণ এখন তো পাকার সময় হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, এখন এঁচোড় পাকা শুরু হয়ে গেছে। কিন্তু জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি এখন। তো দেখো কিন্তু নিয়ে এসেছে, বলেছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করো, তো ওটাই করেছি, ভিডিও বানিয়েছি। কিন্তু এঁচোড়টা দেখতে এরকম হলে কী হবে, এঁচোড়টা খেতে ভালো ছিল আর খুব নরম। তো দেখো যেহেতু এটা বাড়তি হয়ে গেছে, এমনি মানে কচি এঁচোড় থাকলে তো পুরোটাই দিয়ে দেওয়া হয়, মাঝখানটা খুব ফেলে। কিন্তু এটা না, যেহেতু রোয়া হয়ে গেছে, তাই কিছু কিছু অংশ মানে রোয়ার যে পেছনের জায়গাটা, ওটা ফেলে দিতে হচ্ছে। একটু সময় লেগেছে কাটতে, কারণ এটা বেছে বেছে কাটতে হচ্ছে। তো প্রথমে পেছনগুলো কেটে নিচ্ছি, তারপর দেখবে ভিডিওতে দেখাবো আমি তোমাদেরকে, মানে মাঝখানে যে জায়গাটা আছে রোয়ার কোন কোন জায়গাটা ফেলে দিতে হয়, সেটাও আমি তোমাদেরকে ভিডিও করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আগে পেছনগুলো কেটে কেটে রাখছি, তারপর এই যে বুকের এই দেখো একটা বাটি নিয়ে এই যে পেছনটা আমি আগে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই যে তারপরে দেখো আমি হাত দিয়ে আবার ছাড়াচ্ছি, মানে যেই জায়গাটা যে ফেলতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখেছো, যে মানে বিচিটা যে আছে, বিচির যে পেছনের অংশটা, সেটাকে ফেলে দিচ্ছি। আর এই যে দেখো এঁচোড়গুলো সব পিস পিস করে রাখা হয়েছে, আর এদিকে আমি হাত দিয়ে সব বাঁধছি, বেছে যেগুলো ফেলে দিতে হচ্ছে সেগুলো ফেলে দিচ্ছি, আর বাকিগুলো রাখছি। এটা আমার ডবল খাটনি হচ্ছে, কারণ হচ্ছে ওই যে বিচি হয়ে গেছে বড় বড়, তার জন্য। না হলে কিন্তু এগুলো ফেলতে হয় না, যদি খুবই কচি থাকে তাহলে ফেলতে হতো না, যেহেতু রোয়া হয়ে গেছে তাই আমাকে এগুলো বেছে ফেলে দিতে হচ্ছে। ওই দেখো যেগুলো ফেলতে হচ্ছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর যেগুলো হচ্ছে খাওয়া যাবে সেগুলো। এই দেখো পাশে আমার ছেলে, ও বসে পড়েছে আমার সাথে কাঁঠাল বাজবে বলে বসেছে, বলছে আমি করব। ও মানে খুব ছোট, তো বোঝে না, আর যা দেখবে তাই ও করতে চায়। তো ওই দেখো আমি বাচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে কাঁঠাল এঁচোড় করে দেখাবো। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এখন, সেটা মাথায় রেখে আমি খুবই কম তেল মশলা ঝালে আমি এটা করে দেখাবো, যাতে সবাই খেতে পারে, খেয়ে যাতে কারো অসুবিধা না হয়। আমি এরকমই একটা রেসিপি করে দেখাবো। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছায়।
আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো তোমাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো দেখো আমি ওগুলো খুব সুন্দর করে বেছে নিচ্ছি। অনেকটা সময় লাগছিল যেহেতু অনেকগুলো মানে এঁচোড়টা বেশ বড় ছিল, ভালোই বড় ছিল, তার জন্য কাটার পরে বেশ অনেকটা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখনো পুরো মানে কিছুই হয়নি কাটা, তাতেই কতগুলো হয়ে গেছে, বাটি ভরে যাচ্ছে আমার। আর অনেকটা সময় লাগছে যে বেছেই যাচ্ছি। আসলে ওই যে ডবল খাটনি বললাম না, রোয়াগুলো বড় হয়ে গেছে, না হলে এতটা সময় লাগতো না। তো দেখো আমার ফাইনালি এঁচোড় কাটা হয়ে গেছে, এখন হাত একটু বাকি ছিল ওটা বাচ্ছি। তো দেখো বাটি আমার ভরে গেছে, কতগুলো এঁচোড় হয়েছে দেখেছো। তো চলো আমার এঁচোড় তো কাটা বাটা হয়ে গেল, এবার এঁচোড়টাকে ঝটপট ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপ সেদ্ধ করা, মানে যা যা করতে হয় আমি আগেও এঁচোড়ের রেসিপি শেয়ার করছি। তো চলো ঝটপট এবার এঁচোড়টাকে বেসিনে নিয়ে ধুয়ে নিই। তো দেখো কাঁঠালগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, তোমরা তো দেখতেই পেলে। এখন ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখো কাঁঠালগুলো আমার ধোয়া হয়ে গেছে, লাস্টের বার আমি ধুয়ে এই ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিলাম যাতে জলগুলো ঝরে যায়। তারপরে কাঁঠালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। কাঁঠাল ধোয়া হয়ে গেছে, ওই গামলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে আমি কাঁঠালটা সেদ্ধ বসাবো। গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি কাঁঠালটা সেদ্ধ বসানোর জন্য। এই দেখো আমি জল দিয়ে দিয়েছি, এখন আমি জলের মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ আমি লবণ দেব, আর দেব আমি হলুদের গুঁড়ো। এতে আমার কি হবে, কাঁঠালের রংটা খুব সুন্দর হবে। একটু খন্তা দিয়ে পুরো হলুদটা মিশিয়ে দিলাম জলের মধ্যে। এখন আমি জলের মধ্যে সেই কাঁঠালগুলো ছেড়ে দেব। তো দেখো জলের মধ্যে আমি কাঁঠালগুলো ছেড়ে দিয়েছি, একটু হালকা করে খন্তা দিয়ে চাপা দিচ্ছি যাতে জলের মধ্যে সবগুলো ডুবে যায়। ডুবে আমি এখন ঢাকনা দিয়ে কাঁঠালটা রেখে দেবো সেদ্ধ করার জন্য। চলো ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম, কাঁঠালটা সেদ্ধ হয়ে নিই। দেখো আমি একটা মশলা করে নিই। তো ওইখানে কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই আছে। কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন নিয়েছি, আর নিয়েছি আদা গ্রেট করে, আর পেঁয়াজ। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব কাঁঠালের জন্য। তো এটা আমি পেস্ট করে নিয়ে আসি। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি। কাঁঠালের দিকে সেদ্ধ হচ্ছে, আমি এদিকে কি করি, কড়াই বসিয়ে দিচ্ছি। আরেকটা ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল কাঁঠালে আলুটা ভাজার জন্য। আর যেহেতু আজকে আমি কাঁঠাল চিংড়ি করবো, তো কাঁঠাল চিংড়ির জন্য আমি চিংড়ি মাছও নিয়েছি। চিংড়ি মাছটা ভাজতে হবে, তো প্রথমে আলু ভেজে নিই, তারপর আমি চিংড়ি মাছটা ভাজবো। তো এদিকে তেল দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। তো এদিকে চিংড়ি মাছটা আমি ধুয়ে নিই। দেখো চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে দিচ্ছি। তো দেখো পরিষ্কার করে আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এটা দিয়ে এখন চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রাখবো 10-15 মিনিট, ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। তো দেখো এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, তো চলো আলুগুলো আমি ছেড়ে দিই কড়াইয়ের মধ্যে। তো দেখো ফাইনালি আমার আলু ভাজা হয়ে গেছে, আলু কালারটা দেখেছো খুব সুন্দর হয়েছে। তো চলো এবার আলুটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি সেই তেলের মধ্যে মাছ ভেজে নেব। তো চলো আলুটাকে ভালো করে তেল ঝরিয়ে আমি আলুটা নামিয়ে নিচ্ছি। আমি যেই পদ্ধতিতে তোমাদেরকে কাঁঠাল চিংড়ি করে দেখাবো, তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো। তো ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে।
দিচ্ছি জলটা ঝরার জন্য। তো এদিকে কাঁঠালের জলটা ভালো করে ঝরে নিই। তো জলটা দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি মাছটা নামিয়ে কড়াইয়ের মধ্যে কাঁঠাল ভেজে নেব। আমি তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার বড়টা একটু লাল লাল করে নেব। ভালো করে কাঁঠালটাকে ভালো করে ভেজে নেব। আমার কিন্তু কাঁঠাল ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর হলুদ লবণ কিছু দেইনি আমি, যেহেতু সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, কিছু এখন দেইনি। তো চলো কাঁঠালটা আমি এখন নামিয়ে নিই। আমি একটা ঝাঁঝরা নিয়েছি, ঝাঁঝরার সাহায্যে কাঁঠালটা আমি যে আলু ভেজে রেখেছিলাম না, সেই আলুটার মধ্যেই কাঁঠালটা আমি নামিয়ে নিলাম। দেখো নামিয়ে নিয়েছি না, এর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। এখন বেশি তেল দেবো না, কারণ যেহেতু আলু ভাজা কাঁঠাল ভাজা সবকিছু ভাজাই ছিল, আবার মাছও ভাজা, তাই তেলটা খুব সামান্য দেবো। তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিচ্ছি। দেখো তেল পুরো গরম হয়ে গেছে, তেলের মধ্যে ধোয়া উঠছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচিগুলো, এই পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম যে টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোগুলো। এখন পেঁয়াজ আর টমেটো একটু ভালো করে ভেজে নেব হালকা করে। এখন এই পেঁয়াজ আর টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি লবণ, তাহলে পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এদিকে দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ওই মশলাটা আর ওই টমেটো পেঁয়াজটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আগে একটু হালকা করে নেড়ে নিচ্ছি, তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। মশলার কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আমি যদি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, আজকে লঙ্কা গুঁড়ো দেবো না, লঙ্কা গুঁড়ো ছাড়াই আমি করি। তো চলো জলটা একটু টানুক, তারপরে আসছি। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালের আলুটা যে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আবার সবকিছু একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর আমার এই রেসিপিটা ফলো করে তোমরাও এরকম করে কাঁঠাল চিংড়ি বানিয়ে বাড়িতে খাও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ থাকবে। তো দেখো আমি কাঁঠাল আলু দিয়ে দিয়েছি। এখন মশলা কাঁঠাল আর আলু খুব ভালো করে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার কিন্তু কাঁঠাল আর মশলা খুব সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি কি করবো, এর মধ্যে সেই মাছগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, এই চিংড়ি মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে তারপর আমি ঝোল দিয়ে দিচ্ছি। তারপর চিংড়ি মাছ কাঁঠাল আর আলু মশলা সবকিছু একসাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। সবকিছুই ভাজা সবকিছু কষানো হয়ে গেছে, তাও একটু জলটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি জলটা দেবো। এতে কি হবে, তরকারির স্বাদটা আরো ভালো হবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ঝোল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, কারণ কাঁঠাল চিংড়ি কিন্তু মাখো মাখোই ভালো লাগে, কাঁঠাল চিংড়িতে ঝোল ভালো লাগে না, তাই জলটা সামান্য দেবো। যেহেতু আমার কাঁঠালটা সেদ্ধ করার আলু ভাজতে ভাজতে কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়েই গেছে, এখন জাস্ট হালকা একটু জল দেবো, দিয়ে যেন একটু মাখো মাখো ভাবটা আসে। তো দেখো ঝোল আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু ঢেকে দেবো, ভালো করে টকবক করে
10 মিনিট। তো দেখো আমার কিন্তু কাঁঠাল চিংড়ি হয়ে এসেছে। তো দেখো ঝোলটা টেনে গেছে, এরকম ঝোল নামালেই না মানে মাখা মাখা হয়ে যাবে, ঝোলটা টেনে নিবে আলু আর কাঁঠালে। চলো এখন এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেবো যাতে তরকারির স্বাদটা আবার ব্যালেন্স হয়। সামান্য চিনি দেবো আর দেবো একটা ছোট্ট লেবু টুকরো চিপে দিচ্ছি, এতে তরকারির স্বাদটা আরো ভালো হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, একটু নাড়াচাড়া করে চিনিটা গলে যাবে আর লেবুটাও মিশে গেল পুরো তরকারির সাথে। এতে না একটা খুব সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে খেতে। তোমরা এরকম করে খেয়ে দেখো, দারুণ লাগছে খেতে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি মশলা দিইনি, একদমই রিচ করিনি, কারণ প্রচন্ড গরম পড়েছে। গরমে বেশি তেল মশলা না খাওয়াটাই ভালো। আমি একদম হালকা তেল মশলায় করেছি। তরকারিটা দেখেই তোমরা বুঝে যাচ্ছ যে কতটা কম মশলা দিয়েছি, আমি দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো সবকিছু হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সবার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। তো গরম মশলার গুঁড়োটা একটু হালকা দিয়ে পুরো তরকারির মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ খুব লাইটলি করেছি আমি, কাঁঠাল চিংড়ি করেছি, খেতে কিন্তু দারুণ হবে, কিন্তু তেল মশলা ঝাল সবই কম, একদম লাইটলি। গরমের জন্য একদম পারফেক্ট খাওয়া, একদমই রিচ করিনি আমি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার কিন্তু এটা হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দিলাম। তো আমার এই তরকারি কমপ্লিট কাঁঠাল চিংড়ি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার এই রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে বানাও, কাঁঠাল চিংড়ি খেয়ে দেখো, তো দারুণ লাগবে আশা করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরম পড়েছে, গরমে সবাই খুব লাইটলি খাও আর ঠান্ডা ঠান্ডা জিনিস খাও যাতে সুস্থ থাকে সবাই, ভালো থাকো। তো চলো আসি, টাটা, বাই বাই।